আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে আজ রাত থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত রাতে ৮ ঘণ্টা করে যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেরিন ড্রাইভের রেজু সেতু সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সময় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে কক্সবাজার সওজের নির্বাহী প্রকৌশলী রকুনউদ্দিন খালেদ চৌধুরী জানান, প্রায় ৩ দশক আগে কক্সবাজার টেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভের রামু উখিয়ার রেজু খালের ওপর নির্মিত ১ লেনের বেইলি সেতুটি সম্প্রতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সেতুটি সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কায় এটি সংস্কার করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ৩ শতাধিক কারাতে খেলোয়াড়দের নিয়ে কক্সবাজারে ৩ দিনের কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম জাপান কারাতে সুতো ফেডারেশনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে এই কারাতে প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের কারাতে সম্ভাবনা বিকশিত হবে। এছাড়া দক্ষ কারাতে খেলোয়াড় তৈরিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক আনা সহ জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপানের কারাতে কোচ সুশিকি সিহান মাসাও কাগাওয়া। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন, নৌবাহিনীর কমান্ডার এম হাবিবুল মাওলা, জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় প্রশিক্ষক সিহান কিতামুরা, সাফ গেমস স্বর্ণপদক বিজয়ী জয় গ্রুপ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফের শাহপরীর দ্বীপে গরিব, অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। আজ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে উপকূল চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় টেকনাফের শাহপরীর দ্বীপে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১.৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। গতকাল সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবর পেয়ে ২ জন মাদক কারবারিকে ১.৫ লাখ ইয়াবাসহ আটক করা হয়। আটক মোহাম্মদ মোস্তাক আহমদ ও আবুল হোসেন শাহপরীর দ্বীপের বাসিন্দা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ২-১ জায়গায় হালকা অথবা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১২টা ২১ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে, চলবে রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১টা ২৬ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।